নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দেবী দুর্গার কোন হাতে কোন অস্ত্র রয়েছে এবং কোন অস্ত্রের কি মহিমা। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের দেবী আদ্যাশক্তি। তিনি সকল জীবের জননী হলেও আমাদের বাঙালি সমাজে তিনি পূজিতা হন কন্যারূপে। আশ্বিনের শারদ প্রাতে আলোকমঞ্জির বেজে ওঠার সাথে সাথে পিত্রালয়ে উপস্থিত হন মাতা দশপ্রহর রণধারিণী। তার আগমনে খুশির হিল্লোল বয়ে যায় আপামর বাঙালি সমাজে তথা শাক্ত বিশ্বাসের অনুগামীদের। এই সময় বাপের বাড়িতে বেড়াতে আসে কন্যা। সমস্ত আত্মীয় স্বজন মিলে হই হুল্লোড়, পুজো দেখা, পেট পুজো ইত্যাদিতে মেতে ওঠেন বঙ্গভূমির অমৃতের সন্তানের দল। মা দুর্গার আগমন গমন, পুজো বিধি, অঞ্জলি প্রদান, হাতের অস্ত্রশস্ত্র প্রভৃতি বিষয় হয়ে ওঠে আমাদের আলোচনার বিষয়। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব মা দুর্গার কোন হাতে কোন অস্ত্র থাকে এবং এই অস্ত্র বহন করার কারণ বা গুরুত্ব কী। আপনারা নিশ্চয়ই জানেন মা দুর্গাকে দশপ্রহর রণধারিণী নামে সম্বোধন করা হয়, কিন্তু জানেন কি এই দশপ্রহর রণধারিণী শব্দের অর্থ কী? আসলে 10টি প্রহরণ যিনি ধারণ করেন তিনি হচ্ছেন দশপ্রহর রণধারিণী। আর প্রহরণ শব্দের অর্থ হচ্ছে সেই বস্তু যা দ্বারা প্রহার করা হয়। তাই 10টি অস্ত্র নিজের 10টি ভুজায় বহন করেন বলেই তার নাম দশপ্রহর রণধারিণী। এখন প্রশ্ন হচ্ছে, দেবী তার কোন হাতে কোন অস্ত্র ধারণ করে থাকেন? দেবী তার দক্ষিণ হস্তে উপরের দিক থেকে ধারণ করেন ত্রিশূল, খড়গ, চক্র, তীক্ষ্ণ বাণ এবং শক্তি। আবার বাম হস্তে নিচের দিক থেকে ধারণ করেন খেটক, পূর্ণচাপ, পাশ, অঙ্কুশ, ঘণ্টা বা কুঠার। তবে অনুবাদের রকম ফিরে এই 10 অস্ত্রের নাম নিয়ে বিতর্ক দেখা যায় পণ্ডিতগণের মধ্যে। তাই সাধারণভাবে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ত্রিশূল, খড়গ, ধনুর্বাণ, ঘণ্টা, নাগপাশ ও বজ্রাস্ত্রের ব্যবহার দেখা যায় দেবী সজ্জায়। তো চলুন দেবী দুর্গার এই প্রচলিত 10 অস্ত্রের গুরুত্ব ও তাৎপর্য জেনে নেওয়া যাক। 1 নম্বর, শঙ্খ। মহিষাসুরের সাথে যুদ্ধের আগে বরুণদেব দেবী দুর্গাকে দিয়েছিলেন শঙ্খ বা শাঁখ। দেবী দুর্গা তার বাম হাতে ধারণ করেছিলেন বরুণদেব প্রদত্ত এই দৈব শঙ্খ। আপনারা জানেন শঙ্খের ধ্বনি মঙ্গলময়, যা মহাজাগতিক জাগরণের প্রতীক। আবার সে যুগে যুদ্ধে আহ্বান করতে বা যুদ্ধের প্রারম্ভে শঙ্খনাদ করে শত্রুকে জানিয়ে দেওয়া হতো যুদ্ধের অভিপ্রায়। পুরাণ মতে সৃষ্টির আদিতে যখন সমগ্র বিশ্ব চরাচর জলমগ্ন ছিল তখন শ্রী বিষ্ণু শাঁখের আধারে অবস্থান করেছিলেন সমুদ্রের তলদেশে। এরপর দেবতাদের প্রার্থনায় শ্রী বিষ্ণু সমুদ্র থেকে উঠে এসেছিলেন শঙ্খধারী বেশে। এছাড়াও সমুদ্র মন্থন থেকে উঠে আসা শঙ্খ, অসুর শঙ্খচূড়ের অমরত্ব প্রভৃতি কারণে সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এই শঙ্খ। 2 নম্বর, চক্র। দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে চক্র দান করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু। এই সুদর্শন চক্র স্থান পেয়েছিল দেবীর দক্ষিণ হস্তে। এখানে সু শব্দের অর্থ সুন্দর আর দর্শন শব্দের অর্থ দৃশ্যমান, অর্থাৎ তীব্র গতিতে ঘূর্ণায়মান এই সুদর্শন চক্র দেখতে ব্রহ্মাণ্ডের মতো উজ্জ্বল ও অপরূপ সুন্দর, যার কেন্দ্রবিন্দু থেকে সমস্ত তেজ ও শক্তি সঞ্চারিত বিচ্ছুরিত হয়ে চলেছে। সেই কেন্দ্রবিন্দুতে অবস্থানকারী শক্তির সম্পর্কে আমরা হয়তো অবগত নই,
দেবীর হাতে ব্রহ্মাণ্ড স্বরূপ চক্রের উপস্থিতি আমাদেরকে জানান দেয় যে তিনি এই ব্রহ্মাণ্ডের কেন্দ্র, যার থেকে এই বিপুল তেজ রাশি ও শক্তি সঞ্চারিত ও বিচ্ছুরিত হয়। কারণ দেবী প্রকৃতি স্বরূপা আদ্যা শক্তি, তিনি ব্রহ্মাণ্ড প্রসবিনী ও নিয়ন্ত্রণ কর্ত্রী, অর্থাৎ কাল বা সময় দ্বারা নিয়ন্ত্রিত এই ব্রহ্মাণ্ড যার ধাত্রে বিকশিত, তিনি হলেন দেবী দুর্গা, যিনি আদ্যা শক্তির অংশ প্রকাশ। 3 নম্বর, কালদণ্ড বা গদা। দেবীর বাম হাতে সুসজ্জিত গদা বা কালদণ্ডটি মহিষাসুর নিধন যজ্ঞে দেবী মহামায়াকে প্রদান করেন স্বয়ং ধর্মরাজ যম। গদা বা কালদণ্ড হল মহাপ্রীতি, আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক। একই সাথে কালদণ্ড শক্তিরও প্রতীক। কাল বা মহাকালের প্রতি আমরা সকলেই অনুগত, কারণ কালের ঊর্ধ্বে কেউ নেই। মহাকালের করাল গ্রাস সব কিছুকেই ধ্বংস করে দিতে পারে। তাই যম কর্তৃক প্রদত্ত এই অস্ত্র দেবী দুর্গার প্রতি মহাপ্রীতি ও আনুগত্য প্রকাশ করায়। আবার দেবী দুর্গার হাতে গদা বা কালদণ্ডকে সম্মোহনকারী শক্তি হিসেবেও দেখা হয়। দেব, দানব, মানব এবং সকল শুভ ও অশুভ শক্তি এই মহাশক্তির নিয়ন্ত্রণাধীন। তাছাড়া প্রায়োগিকভাবে মহিষাসুরকে বধ করার নিমিত্তে বা সম্মোহিত করার জন্য গদা বা কালদণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 4 নম্বর, পদ্ম, অক্ষমালা ও কমণ্ডলু। ক্ষেত্রবিশেষ দেবী দশপ্রহর রণধারিণীর হাতে শোভা পায় পদ্ম, অক্ষমালা ও কমণ্ডলু। পুরাণ মতে এই 3 পবিত্র বস্তু দান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। পদ্ম পাকে জন্মায়, তবুও সে পবিত্র। সেই হেতু আলো থেকে অন্ধকারে উত্তরণের পথের প্রতীক হল পদ্ম। আমাদের সনাতন শাস্ত্রগ্রন্থে এই সমগ্র জীব জগৎ তথা সৃষ্টিকে প্রস্ফুটিত পদ্মের সাথে তুলনা করা হয়েছে। তাছাড়া পদ্মের নিষ্কলুষ পবিত্রতার কারণে আমাদের বহু দেব দেবীদের অধিষ্ঠানও প্রস্ফুটিত পদ্মের ওপর। পদ্ম ছাড়াও ব্রহ্মা প্রদত্ত অক্ষমালা ও কমণ্ডলু ধারণ করেন দেবী দুর্গা, যা মূলত পবিত্রতার প্রতীক। 5 নম্বর, ত্রিশূল। মহিষাসুর বধে দেবী দুর্গার প্রধান অস্ত্র ছিল ত্রিশূল। আপনারা জানেন ত্রিশূল মূলত দেবাদিদেব মহাদেবের অস্ত্র, যা তিনি মহিষাসুর নিধন যজ্ঞে মহাদেবের হাতে সমর্পণ করেছিলেন। শাস্ত্র মতে ত্রিশূল হচ্ছে ত্রিকাল দণ্ড স্বরূপ, যা অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতীক। আবার ত্রিশূলের 3টি ফলা 3টি গুণযুক্ত। এই ত্রিগুণ হল সত্য, রজ ও তম। আপনারা অনেকেই জানেন ত্রিশূলের মধ্যভাগের ফলাটি সত্যগুণ সমৃদ্ধ ও বাকি 2 দিকের 2টি ফলা রজগুণ ও তমগুণ বিশিষ্ট। 6 নম্বর, খড়গ। দেবীর ডান হস্তে উদ্যত অবস্থায় দৃশ্যমান হয় লাল টকটকে খড়গ বা খাড়া। এই খড়গ মূলত ভয়াবহতার বহিঃপ্রকাশ। খড়গ দিয়েই দেবী মহামায়া অসুরের মস্তক ছিন্ন করে মুন্ডমালা ধারণ করেছিলেন নিজের কণ্ঠে। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত দেবী চামুণ্ডা অসুর নিধনকালে তার হস্তে রক্তবর্ণা খড়গ দ্বারা অশুভকে নাশ করেছিলেন। আপনারা জানেন অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যে 48 মিনিট সময় থাকে, সেই সময় দেবী দুর্গা পূজিতা হন চামুণ্ডা রূপে। সাধারণত এই সময়ে দেবীর উদ্দেশ্যে বলি প্রদান করা হয়ে থাকে, আর খড়গ হল সেই বলি প্রদানের অস্ত্র। তবে সাধারণভাবে পশু, কুমড়ো বা অন্যান্য বস্তু বলি দেওয়া হলেও প্রকৃত বলি হল বিবেক, বুদ্ধির মধ্যে নিহিত অশুভের নিধনযোগ্য। হিংসা, গ্লানি, ক্রোধ,
অহংসহ ষড়রিপু থেকে নিজের আত্মশক্তিকে পরিশুদ্ধির প্রক্রিয়া। তাই দেবীর হস্তে সজ্জিত খড়গ হল পরম মুক্তির প্রতীক। এই খড়গ সর্বদা উদ্যত থাকে অশুভকে নাশ করে অভয় ও মোক্ষ প্রদান করার জন্যে। 7 নম্বর, তীর ধনুক। দেবী মহামায়ার দক্ষিণ শ্রীহস্তে পরিলক্ষিত হয় তীর ও ধনুক। পুরাণ মতে মহিষাসুরের সাথে যুদ্ধের প্রারম্ভে পবনদেব দেবী দুর্গাকে এই ধনুর্বাণ প্রদান করেন। ধনুর্বাণ যুদ্ধক্ষেত্রের এক অনিবার্য অস্ত্র, যা মহিষাসুর বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দেবী দুর্গার পক্ষে। তবে প্রকৃতপক্ষে এই ধনুর্বাণ স্থির ও অবিচল লক্ষ্যের প্রতীক। জীবনের নানা পর্যায়, মুহূর্ত বা ঘটনাক্রম আমাদেরকে প্রতিনিয়তই পরীক্ষার মুখে ফেলে দেয়, যা আমাদের কাছে যুদ্ধেরই নামান্তর মাত্র। তাই সেই যুদ্ধে জয় পেতে স্থির ও অবিচল লক্ষ্য নির্ধারণ করা আমাদের কাছে অনিবার্য হয়ে পড়ে। আর সঠিক লক্ষ্য ও সঠিক পথ নির্বাচন করতে পারলে জীবনের সকল প্রকার জটিল পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই তীরে ধনুক সেই লক্ষ্যভেদের প্রতীক রূপে দেবীর হাতে সজ্জিত থাকে রণাঙ্গনে। 8 নম্বর, ঘণ্টা। মাতা আদ্যাশক্তি মহিষাসুর মূর্তিনি রূপে বাম হস্তে ধারণ করেন ঘণ্টা। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত ঘটনা অনুসারে জানা যায়, দেবী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করার সময় সতর্ক বার্তা স্বরূপ অট্টহাসে হেসেছিলেন এবং শাঁখ ও ঘণ্টার ধ্বনিতে তাকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন। পুরাণ বলছে, দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত এই ঘণ্টাটি অর্পণ করেছিলেন দেবীর শ্রীহস্তে। এই ঘণ্টার ধ্বনিতে যুদ্ধের সূচনা হওয়ার পরে শাঁখ ও ঘণ্টার মিলিত নিনাদে অশুভ শক্তির বিনাশের কাল ঘোষিত হয়েছিল, যা আসুরিক শক্তিকে দুর্বল ও নিস্তেজ করে দিয়েছিল। তাই ঘণ্টা আসুরিক শক্তির বিনাশের সংকেত। 9 নম্বর, নাগপাশ। দেবী দুর্গা তার বাম হস্তে ধারণ করেন নাগপাশ, যা বরুণদেব মহাদেবীকে প্রদান করেছিলেন মহিষাসুর নিধন যজ্ঞে। আবার মতান্তরে শেষনাগ দেবী দুর্গাকে অসুর বধের অস্ত্র হিসেবে প্রদান করেছিলেন এই নাগপাশ। মূলত আসুরিক প্রবৃত্তি লাঘব এবং মনে বিশুদ্ধ চেতনার বিকাশে দেবী দুর্গার হাতে শোভা পায় সর্প বা নাগপাশ। 10 নম্বর, বজ্র। দেবরাজ ইন্দ্রের অমোঘ অস্ত্র বজ্রাস্ত্র। অসুরের বিরুদ্ধে সংগ্রামে দেবী দশভুজাকে সেই অমোঘ অস্ত্র প্রদান করেছিলেন দেবরাজ। দেবী তার বাম হস্তে এই বজ্র ধারণ করে নেমে পড়েছিলেন অসুর নিধনে। বজ্রাস্ত্র কঠোর ও সংহতির প্রতীক। আমাদের যাপিত জীবনে ও চরিত্রে কোমলতার পাশাপাশি প্রয়োজন কঠোরতারও। আবার সংহতিপূর্ণ সমাজ জীবন সব মানুষেরই কাম্য। তাই এই দুইয়ের প্রতীকী রূপে দেবীর হাতে শোভা পাচ্ছে বজ্র। এছাড়াও দেবী অস্ত্রসজ্জায় সুসজ্জিত হওয়ার পাশাপাশি দেবীকে নানা আভরণে সুসজ্জিত করেন কুবের। অগ্নি দেবী মহামায়াকে দেন তেজ। সূর্যদেব দেবীকে প্রদান করেন তপ্ত কাঞ্চন বর্ণ, আর চন্দ্রদেব দেবীকে দেন কোটি চন্দ্রপ্রভা। বিশ্বকর্মা দেবীকে দেন অভেদ্য কবচ কুণ্ডল এবং অক্ষয় বস্ত্র, যা দেবীর রক্ষা কবচ হিসেবে কাজ করেছিল। গিরিরাজ হিমালয় দেবীকে দিয়েছিলেন তার বাহন সিংহ। দেবীর এই রূপ আদ্যাশক্তির দৃশ্যমান সকল রূপের মধ্যে সর্বোচ্চ। তিনি পূর্ণ জ্যোতির্ময়ী রূপে রক্ষা করেন তার সন্তানদেরকে এবং এই সমগ্র সৃষ্টিকে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।